আসসালামু আলাইকুম। ব্যাটারদের চরম ব্যর্থতায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। এখন বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আবারও মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ বাঁচা মশাল লড়াইয়ে। এখন প্রশ্ন, পারবে কি লিটন দাসের দল সিরিজটাকে সমতায় ফেরাতে? আসলে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টপ অর্ডার এবং মিডল অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের ফলেই ম্যাচটা হেরেছে টিম টাইগার্স। আর বোলিংদের কথা কি বলবো, বোলিংরাও শেষের দিকে এসে অনিয়ন্ত্রিত বোলিংয়ের কারণেই অনেকটা প্রেশার পড়েছে ব্যাটিংদের উপরে। তারপরও চট্টগ্রামে এমন ব্যাটিং সহায়ক উইকেটে পাওয়ার প্লেতে 4 উইকেট পড়ে যাওয়া আসলে একটি মাথা ব্যথার কারণ। এখন দেখা যাক লিটন দাসের নতুন দলে আসবে কি কোনো পরিবর্তন। আসলে লিটন দাস দলে ফেরাতেই মনে হয়েছিল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ আরও শক্তিশালী হবে, কিন্তু দেখা যায়নি প্রথম ম্যাচে তার সিটে ফোটাও। আর দল সিলেকশনে এমন কোনো বড় ভুল ছিল সেটা হলফ করে বলা যাচ্ছে না। তবে ম্যাচের সিচুয়েশন অনুযায়ী দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আসতে পারে দলের কিছুটা পরিবর্তন। বিশেষ করে শামীম হোসেন পাটোয়ারি মিডল অর্ডারের দায়িত্বে থাকা তার ব্যাটিং সত্তা নিয়ে খোদ প্রশ্ন তুলেছেন বাংলাদেশি ক্যাপ্টেন লিটন কুমার দাস। তাহলে আসলে বোঝাই যায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হারার পর ক্যাপ্টেন কতটা হতাশ টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে। তো আর কথা বলবো না, চলুন দেখে নেওয়া যাক হতে পারে কেমন বাংলাদেশের নতুন সম্ভাব্য একাদশ। প্রথমে 4 থাকছেন সাইফ হাসান, টপ অর্ডার ব্যাটসম্যান অ্যান্ড ওপেনার। নাম্বার 2 তানজিন হাসান তামিম, ওপেনার ব্যাটসম্যান। নাম্বার 3 লিটন কুমার দাস, উইকেটরক্ষক ব্যাটসম্যান এমন ক্যাপ্টেন। নাম্বার 4 তাহিদ হৃদয়, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 5 জাকের আলী অনিক, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 6 নুরুল হাসান সোহান, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 7 রিশাদ হুসাইন, লেগ স্পিনার অলরাউন্ডার। নাম্বার 8 তানজিন হাসান সাকিব, ফাস্ট বোলার। নাম্বার 9 নাসুম আহমেদ, স্পিন বোলার। নাম্বার 10 তাসকিন আহমেদ, ফাস্ট বোলার। অ্যান্ড নাম্বার 11 মুস্তাফিজুর রহমান, ফাস্ট বোলার।